আপনারা একটু আগে বসুন। এতক্ষণ পর্যন্ত আমাদের মাননীয় জনাব মুফতি জুবাইর হোসেন সাহেবের কাছ থেকে ইসলামিক আলোচনা এবং মসলা মসাইল শুনছিলেন, আমিও শুনলাম। আমার তো ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। ভালো লেগেছে তো? কোনো ডাউট কিছু বাকি থাকেনি তো, যে এই জিনিসটা জিজ্ঞাসা করতে পারিনি, এরকম কিছু ডাউট বাকি রয়েছে? যদি বাকি থাকে ইনশাআল্লাহ এই অধমকে জিজ্ঞাসা করলে হুজুর গওস পাকের নিগাহে কেরম আছে, হুজুর গওস পাক তিনি যদি কৃপা করেন তো এই অধম জবাব দেওয়ার ক্ষমতা রাখে ইনশাআল্লাহ। যাই হোক, একবার দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ইকো একদম বাড়াও, সাউন্ড একদম ভালো হচ্ছে না, আওয়াজটা নিচে। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা। আওয়াজ যেন রিটার্ন আসে, রিটার্ন আওয়াজ যেন ভাসে। وعلى سيدنا হচ্ছে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইকোটা বাড়াও, ইকো বাড়াও, হচ্ছে না, এ তো কাঁপা কাঁপা হচ্ছে, আওয়াজটা ভাসবে। আরো সাউন্ডটা একটু কম করো, সাউন্ডটা একটু মিডিলে রাখো, মাস্টারটা ঠিক করো, ট্রাভেলটা ঠিক করো, ইকোটা বাড়াও। আমরাই যদি সব বলবো তাহলে তো মুশকিল হয়ে যাবে। আমি যখন আসছিলাম, মসজিদে ছিলাম, আমাকে একজন আবদার করলেন যে হুজুর আপনি নূরের নূরে বলে গল্পটা বলুন। কি বলছেন? জি হ্যাঁ বলবো? জি। বলার মুড তো আপনারা খারাপ করে দিয়েছেন। সব মেয়ে ছেলেরা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তাকেও বলতে জি। দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নূরের দোলায় দোলে, সুবহানাল্লাহ। নূরের দোলায় দোলে, আজ নূরের পাখি চড়ে, দেখো নূর এসেছে। পড়বেন না? দেখো নূর এসেছে, ও গো নূর এসেছে, মা আমিনার কোল যে উজালা করেছে, মা আমিনার কোল যে উজালা করেছে। পূর্ণ নূরের দোলা দোলে, আজ নূরের পালকি চড়ে, দেখো নূর এসেছে, ও গো নূর এসেছে, মা আমিনার কোল যে উজালা করেছে। ও হালিমা তোমার ঘরে কে এসেছে দেখো না, ও হালিমা তোমার ঘরে কে এসেছে দেখো না, দু জাহানের বাদশা সেজে তাজদার মদিনা, দু জাহানের বাদশা সেজে তাজদার মদিনা। আনন্দেতে ফরিস্তারা
আনন্দেতে ফেরেশতারা উর্গলে মান ফেরেশতারা নৃত্য করেছে উর্গলে মান ফেরেশতারা নৃত্য করেছে মা আমিনার কোল যে উজালা করেছে মা আমিনার কোল যে উজালা করেছে শিশু নবী মেশরাতে যখন যেতেন ময়দানে শিশু নবী মেশরাতে যখন যেতেন ময়দানে সূর্য এসে দেখবে বলে লুকিয়ে থাকতো সেইখানে সূর্য এসে দেখবে বলে লুকিয়ে থাকতো সেইখানে মাথার উপর মেঘ এসে মাথার উপর মেঘ এসে ছায়া করেছে মাথার উপর মেঘ এসে ছায়া করেছে মা আমিনার কোল যে উজালা করেছে মা আমিনার কোল যে উজালা করেছে পূর্ণ নূরের দোলায় নূরের দোলায় নূরের দোলায় নূরের দোলায় নূরের দোলায় তোলে আজ নূরের পালকি চড়ে দেখো নূর এসেছে ও নূর এসেছে মা আমিনার কোল যে উজালা করেছে মা আমিনার কোল যে উজালা করেছে মা আমিনার কোল যে উজালা করেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والآمنين والموقنين والمطمئنين والحمد لله رب العالمين अर्श पर रहता है चर्चा औलिया अल्लाह का বেশক বলবেন না সুবহানাল্লাহ আরে একটু সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ আরে লোক কমে গেছে তো কি হচ্ছে মন কমে গেছে মন ঠিক আছে তো এটা কি পাবলিক হয়ে গিয়েছে ফাঁকা হ্যাঁ তাই না মানে অপেক্ষায় ছিল মানে যখনই মুফতি সাহেব বলবেন যে আমি শেষ করছি সেই অপেক্ষায় ছিলাম যাই হোক मौला पाक लिखते अर्श पर रहता है चर्चा औलिया अल्लाह का সুবহান আল্লাহ ऐ फलक है बोल बाला औलिया अल्लाह का সুবহান আল্লাহ और हो मुहद्दिस या मुफस्सिर या उसूली या फकीह हो मुहद्दिस या मुफस्सिर या उसूली या फकीह ढूंढते हैं सब वसीला औलिया अल्लाह का। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ बरादरान मिल्लत इस्लामिया আমাকে মওলা পাকের জীবনী বলতে বলা হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে মওলা পাকের সঙ্গে যে আমাদের কানেকশন
বা আমাদের শেজরায় নসব কি সেটা বলতে বলা হয়েছিল। তো ভাই দেখে দুয়ে দুয়ে কত হয়? এ বাবা পাটা গুটিয়ে বসো। দুয়ে দুয়ে কত হয়? 4 হয়। ঠিক করে বলছেন তো? আমি যদি বলি 5, আপনি আমাকে 4 বোঝাতে পারবেন? হ্যাঁ, কেউ বোঝাতে পারবে? আমি যদি বলি না 5, 2 আর 2 এ 5, কেউ বোঝাতে পারবে? পারবে না। আচ্ছা বলুন তো, এই বাহির চড়াকে মৌলা পাক চিনিয়েছিল কারা? খিদিরপুর। জি। মৌলা পাক গস পাক চিনিয়েছিল কারা? খিদিরপুর। আজ চোখে চশমা পরে মেদিনীপুর শরীফ দেখতে পেয়ে বলছে খিদিরপুর বাতিল ফিরকা। জি। এটা তাদের দোষ নয় ভাই, তাদের দেখার দোষ আছে। জি। এরকম জানেন? আচ্ছা বলুন তো, রসুলে পাক সুন্দর ছিলেন না অসুন্দর ছিলেন? সুন্দর। হ্যাঁ না বলবেন তো? সুন্দর। সুন্দর ছিলেন। আবু জেহেল সেই দিক দিয়ে যাচ্ছে, তো রসুলে পাককে দেখে বলছে, এ মুহাম্মদ, তুমি পৃথিবীর সবচেয়ে কুৎসিত ব্যক্তি, নাউজুবিল্লাহ, সবচেয়ে খারাপ ব্যক্তি, দেখতে খারাপ, তোমার মতো অসুন্দর পৃথিবীতে কেউ নেই। কে বলছে? আবু জেহেল বলছে। আর সেই রাস্তা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক, আচ্ছা হযরত আবু বকর সিদ্দিকের আসল নাম কে জানে? আবু বকর হচ্ছে ওনার কুনিয়ত নাম, ওনার আসল নাম নয়। কেউ জানে ওনার আসল নাম? হ্যাঁ, ওনার আসল নাম হচ্ছে আতীক, আতীক ইবনে কাহাফা। ওনার কুনিয়ত হচ্ছে আবু বকর। আর রাসূলে পাক সব করে আবু বকর বলে ডাকতেন বলে সারা জাহানে আবু বকর পরিচিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ভাই হযরত আবু বকর ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে রাসূলে পাককে দেখলেন, দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দর আমি কাউকে দেখিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, তোমার মতো হাসিন আমার চোখ কখনো কাউকে দেখেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, এবং তোমার মতো জমিল কোন মা জন্ম নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ভাই আবু বকর সিদ্দিক কি বললেন? সুন্দর। জি। হযরত হাসান ইবনে সাবিত কি বললেন? সুন্দর। সাহাবায়ে কেরামরা কি বললেন? সুন্দর। কিন্তু আবু জেহেল কি বলল? অসুন্দর। তাহলে দোষ আমার রাসূলে পাকের চেহারাটা ছিল না, তাদের দেখাটা ছিল। জি, বেশক। তো ভাই খিদিরপুর খাঁটি ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এদের দেখাতে বলো। বেশক, বেশক, সুবহানাল্লাহ। এদের দেখাইতে গলত রয়েছে। ভাই মৌলা পাক 1258 হিজরিতে 1258 হিজরিতে রমজান মাসের 27 তারিখে জন্মেছেন। কত তারিখে জন্মেছেন? 27 তারিখে। কি বার ছিল? শুক্রবার। সুবহানাল্লাহ, বেশক। রমজান মাসের 27 রমজান 1258 হিজরিতে শুক্রবার জন্মগ্রহণ করেছেন। আর তিনি ইন্তেকাল করেছেন 50 বছর বয়সে। তিনি নিজেই বলেছেন, নিজেই ঘোষণা দিয়েছেন। তাকে জিজ্ঞাসা করাতে হয়েছে, হুজুর, অনেক আউলিয়া কেরামদের ব্যাপারে আমরা শুনেছি যে তারা ইন্তেকালের আগে বলে দেন যে আমরা কবে ইন্তেকাল করব বা কোন তারিখে আমাদের ইন্তেকাল হবে সেটা জানিয়ে দেয়। তো আমার মৌলা পাক বলছেন যে জানো, যারা কুতুব বা আবদাল হয় তারা বেশি আয়ু পায় না, 50 বছরের মতো আয়ু পায়। বেশক। কত পায়? 50 বছর। আচ্ছা, উনি কি বললেন? কত বছর আয়ু পান? 50 বছর। জন্মেছেন কত সালে?
1258 হিজরিতে রমজান মাসের 27 তারিখে ইন্তেকাল করছেন 1318 হিজরিতে। ইন্তেকাল করছেন 1318 হিজরিতে শাওয়াল মাসের 26 তারিখে। কত বছর হলো হিসাব করে তো, কত বছর হলো? 50 বছর। 58 ওদিকে মানে 8 8 বাদ দিয়ে দাও, ওদিকে 40 আর 10 50, 50 বছর সোজা হিসেব। 50 বছর তিনি আগেই বলে দিয়ে গেলেন, মারহাবা, কত তিনি আগে থেকেই বলে দিয়ে গেলেন যে তিনি 50 বছর আয়ু পাবেন, কিন্তু ইশারায় বুঝিয়ে দিলেন, যে বোঝার সে বুঝে গেল। ভাই, মওলা পাককে চিনতে গেলে, মওলা পাককে বুঝতে গেলে খিদিরপুরের চোখ লাগবে। বেশক। হ্যাঁ, না হলে মওলা পাককে যদি এই শিয়াদের চোখে চেনো, তাহলে মওলা পাককেও কিছু লোক শিয়া বলে দেবে। কিন্তু আমার মওলা পাক শিয়া ছিলেন না, বরং কট্টর সুন্নি ছিলেন। বেশক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদম কট্টর সুন্নি ছিলেন। मौला पाक लिखছেন, चार यारी क्यों न बनते पंजतन के दोस्तदार। बेशक, सुभान अल्लाह। चार यार करा, चार यार करा भाई, हजरत अबू बकर सिद्दीक, उमर फारूक, उस्मान गनी, मौला मुश्किल कुशा। कि लिखছেন, चार यारी क्यों न बनते पंजतन के दोस्तदार, ऐने इल्म है मुकर्रर यानी ये मुकर्रर। सुभान अल्लाह, सुभान अल्लाह। तो भाई, এনাদেরকে মওলা পাক আহলে ঈমান বলতে, চার ইয়ারদেরকে। অথচ কিছু লোক তাদের সামনে মুস্তাফি করে বেড়াচ্ছে। হ্যাঁ, মওলা পাক যখন এরা অনেকে বলে যে পীর হওয়ার জন্য মাদ্রাসায় পড়ার দরকার লাগে না। হ্যাঁ, মওলা পাক মাদ্রাসায় পড়তেন ভাই। ওনার একটা ওয়াকিয়া রয়েছে। উনি মাদ্রাসায় পড়তেন, আর জামাল বলে একটা ছেলে খুব বদমাশ ছিল, খুব বদমাশ। মওলা পাকের সঙ্গে খালি লাগতো, মওলা পাককে ডিস্টার্ব করতো। একদিন, তখনকার দিনে আপনারা জানেন কিনা জানি না, তখনকার দিনে ওই কালের কলম ডুবিয়ে, কালিতে ডুবিয়ে আর লেখা হতো। কালিতে ডুবিয়ে লেখা হতো। এবার সে মওলা পাককে বারবার ডিস্টার্ব করতে। দেখেন, মওলা পাক তখন বাচ্চা বেলা, নিচের ক্লাসে পড়াশোনা করে, মানে বারবার পেরেশান করছে। তো মাদ্রাসা যেখানে তিনি বসে পড়াশোনা করছিলেন, পাশে জানলা ছিল, জানলার পরে একটা কুয়া ছিল। আচ্ছা, কালি নরম তরল জিনিস না শক্ত জিনিস? তরল তো। সেই তরল জিনিস যদি তরলের সঙ্গে মিশে যায়, তাহলে কি মিশে যাবে? তো তরল যদি পানির সঙ্গে মিশে যায়, তেলও তরল, কিন্তু তেলের ক্ষমতা পানির সঙ্গে মেশার নয়, কিন্তু কালি পানির সঙ্গে মিশে যায়, তাই না? মওলা পাককে বারবার যখন ডিস্টার্ব করেছে, তো মওলা পাক করেছে যে সেই কালিদান নিয়ে, সেই ছেলেটার জামালের কালিদান নিয়ে টান মেরে সেই কুয়ায় ফেলে দিয়েছে। কুয়ার ভিতরে পড়ে গিয়েছে। এবার সেই জামাল, সেই ছেলেটা করেছে কি, মওলা পাককে মানে সেই প্রিন্সিপালকে গিয়ে নালিশ করেছে যে, হুজুর, আমি বসেছিলাম, মিথ্যে কথা বলছি আর কি, আমি বসেছিলাম ওনার পাশে, উনি করলেন কি, আমার কালিদানটা টান মেরে নদীতে, মানে কুয়ায় ফেলে দিয়েছে। তো বলে, চলো তাহলে। গিয়েছে, তো বলছে, তুমি কালিদান কুয়ায় ফেলেছো? তো বলছে, চলেন কুয়ার কাছেই চলেন। তো বলছে, কালিদান ফেলেছো, কুয়ার কাছে নিয়ে যাচ্ছে, কুয়ার কাছে কি কালিদান রয়েছে? বলে, হ্যাঁ, ওখানেই রয়েছে, কালি কুয়াতেই রয়েছে। তো উস্তাদ ভাবছে, কি রে বাবা, কুয়ার মধ্যে পড়ে গেল, তা রইলো কি করে? তো সব পড়ে গেছে। তো বলছে, তুমি বের করে দিতে পারবে? তো বলছে, হ্যাঁ, ওইখানেই তো রয়েছে। কুয়ার ভিতরে হাত দিয়েছে, বেরিয়েছে, যে তাতে কালি যেমন তেমন রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এনার নাম হচ্ছে মওলা পাক। বেশক, সুবহানাল্লাহ। এনার নাম মওলা পাক। আরে ভাই, যারা খিদিরপুরে গেছে, দেখে এসেছে,
আমার বাড়িতে আমার রুমে মওলা পাকের ব্যবহার করার লোটা রয়েছে, বেশক মওলা পাকের ব্যবহার করা চিরুনি রয়েছে, মওলা পাকের ব্যবহার করা তসবিহ রয়েছে, মওলা পাকের ব্যবহার করা কলম রয়েছে। মওলা পাক মুহররম শরীফের নিশানের উপর যে চার চারা লাগাতেন সেই চার চারা রয়েছে। বেশক আমরা যদি ভালো না বাঁচতাম সেইগুলো কি তারা যদি ভালো না বাঁচতেন আমাদেরকে দিতেন? না, আমাদের কাছে থাকতো না। ভাই, আজকাল মানুষ অনেকে অনেক কিছু বলছে, অনেক রকম বলছে রে ভাই, কিন্তু তারা দুশ্মনীতে বলছে। তারাও সবকিছু জানে, সবকিছুই জানে, কিন্তু দুশ্মনীতে বলছে। আরে ভাই, দুশ্মনীতে কি হবে জানে? দুই বন্ধুর মধ্যে বিবাদ হয়ে গিয়েছে, বিবাদ হয়ে যাওয়ার পর এক বন্ধু করেছে কি বিবাদ মেটানোর জন্য, বাবা একটু চুপ করো। এক বন্ধু বিবাদ মেটানোর জন্য আর এক বন্ধুর বাড়িতে হালুয়া খেয়ে এসছে, হালুয়া রান্না করে খেয়ে এসছে। কি খেয়েছে? আরে বলবেন তো, হালুয়া খাওয়া, এই হালুয়া খাওয়ার মাস চলে আসছে, দিন চলে আসছে কালকে, তাই না? আজ পরশু আছে, কটা বাজে? আর পরশু আছে, 12টা বেজে গেছে, পরশু হয়ে গেছে, এবার কাল হবে, হ্যাঁ তাই তো? তো ভাই, এবার হালুয়া খেয়ে কিছুক্ষণ পরে সেই বন্ধুটা বাড়িতে ফিরেছে, ফেরার পরে বলছে হালুয়া সেট করেছে কেন? তো যে দেখো তোমার বন্ধু এসেছিল, তোমার মানে আমাকে বলে একটা কড়াই দাও, আর সেই কড়াইয়ে হালুয়া রান্না করে খেয়ে গেছে। হ্যাঁ, এত সাহস! আমার কড়াইয়ে হালুয়া রান্না করে খেয়েছে, আমি ওর কড়াইয়ে গু খাবো। দেখবেন তাই করছে। আমরা হালুয়া খাওয়াতে চাইছি, তারা হালুয়া খাবে না। হালুয়া না খেলে কি খাবে আল্লাহ জানে। হ্যাঁ ভাই, মওলা পাক, এ বাবা মায়েরা, আল্লাহর ওয়াস্তে আপনারা চুপ করেন বাবা, হ্যাঁ একটু চুপ করেন। দেখেন, আমার পরদাদা হুজুর সৈয়দ শাহ নসিরউদ্দিন আল কাদরি আমাদের যেটা বলতে মেনলি বলতে বলা হয়েছে যে আমাদের সম্পর্ক কোথায় এবং কোত্থেকে এসেছে। হুজুর গৌসে আজমের বড় শাহজাদা, তার নাম হচ্ছে সৈয়দ শাহ সাইফুদ্দিন আব্দুল ওয়াহাব আল কাদরি। হুজুর গৌসে পাকের শাহজাদা সাইফুদ্দিন আব্দুল ওয়াহাব আল কাদরি, তার সাজরা থেকে আমাদের সাজরা মিলে পৈতৃক দিক থেকে। আর যদি আরেকটু পরে আসা হয়, গৌসুল আজম মাদভান্ডারীর নাম আপনারা শুনেছেন। সেই গৌসুল আজম মাদভান্ডারী, সাইফুদ্দিন আহমদ মাদভান্ডারী দাদির সঙ্গে, অর্থাৎ ফুফুতো দাদির সঙ্গে আমার বড় হুজুর পাকের আব্বা জানের নিকাহ হয়েছিল। এর এক সম্পর্ক। আর একটা সম্পর্ক বলি, মওলা পাক নিজের কফ মোবারক আমার বড় হুজুর পাককে খাইয়েছিলেন আর তিনি খেয়েছিলেন। শুধু তাই নয়, আপনারা মোল্লার কাছে চলে যাবেন, মফিদুদ্দিন মোল্লা বলে একজন ছিলেন, হ্যাঁ তিনি ইন্তেকাল করেছেন। আমার বড়াপ্পা হুজুরের সমকক্ষ লোক ছিলেন। তিনি বড়াপ্পা হুজুর পাককে বললেন যে হুজুর সাহেব, আমি মওলা পাকের হাতে মুড়ি খাবো, একটু ভালো করে শুনবেন এটা, আমি মওলা পাকের হাতে মুড়ি খাবো, চলুন। এবার মোল্লার ফেস থেকে আমাদের কলকাতা হচ্ছে 30 কিলোমিটার দূর। 30 কিলোমিটার দূরে বাবুঘাট আছে, আপনারা জানেন বাবুঘাট। বাবুঘাটের নৌকায় মওলা পাক বসে আছে, মিদনাপুর শরীফ যাবে। মাঝি বলছে যে হুজুর নৌকা ছাড়ি, তো মওলা পাক বলছে না এখন ছেড়ো না, আমার দুটো লোক আসতে বাকি। কোথায়? 30 কিলোমিটার দূরে। ফোনেও এরকম সঠিক খবর পাওয়া যায় না। আর এখন সবচেয়ে বড় মিথ্যে তো মোবাইলেই বলা হয়। আমি আমতলাতে বাসে বসে আছি, আর আমার পাশে তখন সবে মোবাইল, মানে কিছুদিন হয়েছে উঠেছে, 1-2 বছর হয়েছে উঠেছে, আমার পাশে একজন
বসে আছে, সে হাওড়ায় যাবে, মনে হয় কাউকে অপেক্ষা করতে বলেছে, তো ফোন করেছে, তখনও বাস ছাড়িনি। আমতলা থেকে হাওড়া হচ্ছে 32 কিলোমিটার রাস্তা, তখনও বাস ছাড়িনি। ফোন করে বলছে খিদিরপুর পৌঁছে দিয়েছে। কোথায় পৌঁছে দিয়েছে? 23 কিলোমিটার পৌঁছে দিয়েছে বাসে বসে বসে, বাস ছাড়িনি। আচ্ছা, এবার বাস ছেড়ে ঠাকুরপুকুর পর্যন্ত এসেছে, এবারও কন্টিনিউ ফোন করেই যাচ্ছে। তো বলছে যে আমি ফেয়ারলিতে নেমে গিয়েছি, ফেয়ারলি প্লেস, বাবুঘাটের পরের স্টপেজের নাম হচ্ছে ফেয়ারলি প্লেস। আমি ফেয়ারলি প্লেসে নেমে গিয়েছি, আর কি ভিড়, এরকম করছে আর কি, মানে ভিড় দেখাচ্ছে। আমি বলি দেখো মোবাইলে কত বড় মিথ্যে কথা বলে। হ্যাঁ, তো ভাই এখন মিথ্যে কথা বলার সবচেয়ে মানে মেন যন্ত্র হচ্ছে মোবাইল, বুঝতে পেরেছেন না? তো ভাই আমার মওলা পাক 30 কিলোমিটার দূরে নাসিমউদ্দিন আল কাদরি এবং তার সঙ্গে একজন লোক আসবে, তার বলে দিচ্ছে যে 30 আমার মেহমান আসছে, তুমি অপেক্ষা করো। যখন মেহমান এসে গিয়েছে, যে স্বপ্নটা আমার বড় আব্বা হুজুর পাক খেলাফত পাওয়ার আগে দেখেছিলেন, কি দেখেছিলেন? তিনি দেখেছিলেন যে তিনি শুয়ে আছেন, স্বপ্নে দেখছেন যে একজন উজ্জ্বল নক্ষত্র চেহারা বসে আছেন নৌকায়, মাঝি নৌকা মানে তারাকে জিজ্ঞাসা করছে যে হুজুর নৌকা ছাড়ি? তো তিনি বলছেন যে আমার দুটো লোক আসতে বাকি আছে। তারপর দেখছেন তিনি আর আরেকজন নৌকায় বসেছেন, নৌকা ছাড়া হয়েছে। কোথায় দেখেছেন? স্বপ্নে দেখেছেন। কখন দেখেছেন? খেলাফত পাওয়ার আগে দেখেছেন, তখন মুরিদ হননি, দেখেছেন। তারপরে মুরিদ হয়েছেন, খেলাফত পেয়েছেন। তারপরে এই ঘটনা, তিনি নৌকায় বসেছেন, মাঝিকে মওলা পাক বললেন যে নৌকা ছেড়ে দাও, আমার লোক এসে গিয়েছে, আমার লোক এসে গিয়েছে। কত সুন্দর কথা, আমার লোক এসে গিয়েছে। এই আমার লোকের মধ্যে তো সবকিছু লুকিয়ে রয়েছে। তো ভাই নৌকা ছেড়ে দিয়েছে, কি ব্যাপার শাহ সাহেব? তো বলছে মফিজউদ্দিন মোল্লা মুরিদ হবে। মুরিদ হবেন বাবু, তুমি ওযু করে এসেছো? কাকে বলছে? শাহ সাহেবকে। আমার দাদা হুজুরকে জিজ্ঞাসা করতে, শাহ সাহেব আপনি মুরিদ হয়ে এসেছেন, আপনি ওযু করেছেন? তো বলছে হুজুর আপনার কাছে এসেছি, বিনা ওযুতে কি আসা যায়? করেই এসেছি। তো যে আপনি একে মুরিদ করে নেন, আপনি মফিজউদ্দিন মোল্লাকে মুরিদ করে নেন, মুরিদ করে নেন। ইনিও তাকাচ্ছেন, উনিও তাকাচ্ছেন, মওলা পাকও তাকাচ্ছেন। আমি তো মুরিদ হতে এসেছি মওলা পাকের কাছে, আর মুরিদ হতে বলছেন নাসিমউদ্দিন আল কাদরির কাছে। তো মফিজউদ্দিন মোল্লা থাকতে না পেরে বলছে হুজুর আমি তো আপনার হাতে মুরিদ হব। আমার বড় হুজুর বলছেন হুজুর উনি তো আপনার হাতে মুরিদ হবে। তো মওলা পাক জজবাতে এসে গিয়ে বলছেন, এই শাহ সাহেব, এই মফিজউদ্দিন, ওই হাতটা কার? ওই হাতটা আমারই হাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আমার ওই হাতে মুরিদ হলে তবে আমার হাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল সাইফুদ্দিনের হাতে মুরিদ হলে কুতুবউদ্দিনের হাতে মুরিদ হবে, কুতুবউদ্দিনের হাতে মুরিদ হলে ওসিমউদ্দিনের হাতে মুরিদ হবে, ওসিমউদ্দিনের হাতে মুরিদ হলে নাসিমউদ্দিনের হাতে মুরিদ হবে, নাসিমউদ্দিনের হাতে মুরিদ হলে মওলা পাকের হাতে। বেশক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই নিজেদের মানে রুটি সাকার জন্য নানান রকম কথা বলা হচ্ছে। হ্যাঁ, আর আল্লাহর কি মর্জির ভাই, যারা বক্তব্য করতে আসছে এখন তো কি আর বলবো, মানে তাদের আলোচনা করতে গেলে আমাদের মুখ নাপাক হয়ে যাবে। যারা ওইসব জায়গায় বক্তব্য করতে আসছে, হ্যাঁ মশাও ভাবছে যে কি ব্যাপার, মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। তো তাদের সম্বন্ধে আলোচনা করা পাপ, মুখ নাপাক হয়ে যাবে। তারা এত বড় নাপাক, আর তারা বলে মওলা মুশকিল কুশার আলোচনা করে। আচ্ছা মওলা মুশকিল কুশা পাক না নাপাক? কি আরে হ্যাঁ না বলবেন? পাক, পাক না নাপাক? পাক। হুজুর মওলা পাক, পাক। গস পাক, পাক। আহলে বাইত পাক, পীর মুর্শিদ পাক, সব পাক। আর আলোচনা করছে কি ব্যাপার? জি হ্যাঁ, যে যার ঈমান ঠিক নেই, যে বেঈমান
বলে যে মাবিয়াকে কাফের বলবে না সে কাফের। মাশাআল্লাহ, বড় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বড় আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। ভাই ইমামে হাসানকে আপনারা মানেন তো? জি। আরে কে কে মানেন হাত তুলুন তো দেখি। মানেন তো ইমামে হাসানকে? জি। ইমামে হাসান যাকে বন্ধু মনে করবে তাকে বন্ধু মনে করা ওয়াজিব তো? জি। আরে হ্যাঁ বলবেন তো? জি, ওয়াজিব তো? জি। ইমামে হাসানকে আপনারা মানেন তো? জি। আরে হ্যাঁ বলবেন তো? হ্যাঁ। হ্যাঁ মানেন তো? ইমামে হোসেন যাকে শত্রু মনে করবেন তাকে শত্রু মনে করা কি? আরে বলবেন তো ওয়াজিব তো? জি। শত্রু মনে করা জরুরি তো? জি। ইমামে হোসেন ইয়াজিদকে শত্রু মনে করেছে, আমরাও মনে করি। জি জি বেশক আমরাও মনে করি। ইমামে হাসান হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কম্প্রোমাইজ করেছেন, আমরাও মনে করি। তিনি ইমামে হাসান হযরত আমির মুআবিয়াকে নিজের গদি ছেড়ে দিয়েছেন, কম্প্রোমাইজ করেছেন। এবং হাদিসে পাকের মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আমার পুত্র হাসান দুই মুসলিম গোষ্ঠীর দ্বন্দ্ব বিবাদকে মিটিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। হ্যাঁ, দুই মুসলিম গোষ্ঠীর দ্বন্দ্বকে মিটিয়ে দেবে। তাহলে যদি হযরত ইমামে হাসানের দলকে মুসলিম দল মনে করা হয়, তাহলে তার বিপরীতে যে দল থাকবে তাকেও তো মুসলিম মনে করতে হবে, তবে তো দুই মুসলিম হবে, তাই না? তবে দুই মুসলিম হবে না? তাহলে এক মুসলিম দল হলে ইমামে হাসান, তাহলে আরেক মুসলিম দল কি? হযরতে মুআবিয়া। এবার কথা হচ্ছে দেখেন, হযরতে মুআবিয়াকে নিয়ে আমরা অতটা মানে আমরা বেশি আহলে বাইতকে নিয়ে আলোচনা করি, তাই না? তাই তো? তাহলে যদি বেশি আহলে বাইতকে নিয়ে আলোচনা করি মানে এর মানে এই না যে হযরতে মুআবিয়া সাহাবী না। কি? আমি আমার বাপকে নিয়ে বেশি আলোচনা করি মানে আমার চাচা চোর, বলা যাবে? হ্যাঁ, বলা যাবে? আমার বাপ আমার কাছে ভালো, কিন্তু চাচাও তো ভালো। তোমার কাছে খারাপ বলে তুমি তাকে কাফের বলছো, কোন সোর্সে বলছো? হ্যাঁ, কে তোমাকে অথরিটি দিয়েছে?